আজ এই নিয়ে 30টা করোনা ডকুমেন্টেড পজিটিভ কেস দেখা হয়ে গেল, প্লাস এছাড়াও জানাইনি এমন 50টা ডকুমেন্টেড কেস। এটা নিয়ে আমি আজকে আবার মাস্ক নিয়ে কিছু বলবো এবং এই 5 মাস প্যান্ডেমিকের মধ্যে, এই করোনার মধ্যে আবহে কাজ করতে করতে আজকে আবার কিছু জিনিস শেয়ার করব, যেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, এটা বারবার বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আগের আমার ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম, মাস্ক একাই প্যান্ডেমিক রুখে দিতে পারে। আমি সে ব্যাপারে আজও কনফিডেন্ট যে মাস্ক একমাত্র প্যান্ডেমিক রুখে দিতে পারে। কীরকম এক্সাম্পল, এর আগের দিন যখন আমি মাস্ক নিয়ে বলেছিলাম, অনেকে হয়তো ভেবেছিল আমি একটা মাস্ক বিক্রির একটা বিজনেস করছি, বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেবো। না, আমি সেটা বলতে চাইনি। আপনি আপনার পাশের বাড়ির পাঁচুর দোকান থেকে কিনুন বা সুইজারল্যান্ড থেকে কিনুন, আপনার যেরকম আছে সেরকম, কিন্তু একটা ভালো মাস্ক এসেনশিয়াল। এক্সাম্পল, এখন আমরা অলরেডি জেনে গেছি সবাই যে এই সব নোজ অ্যান্ড ওরোফ্যারিংসের সোয়াব থেকেই কালেকশন হয় এবং এখানে অ্যান্টিজেন থাকে, ভাইরাল লোড থাকে। নাও তো প্রশ্ন, তো আমি যদি আমার এন্ট্রি অ্যান্ড এক্সিট রুট দুজনের বন্ধ করে দিতে পারি, তাহলে অবশ্যই প্যান্ডেমিক রুখে যাবে। কীরকম, আমরা কীরকমভাবে পেশেন্ট দেখছি, ইএনটি সার্জেনরা সব থেকে ভালনারেবল। এখন আমরা মুখের কাছে গিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে। আপনাকে যদি একটা এক্সাম্পল দিই কীরকমভাবে পেশেন্ট দেখতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত প্রবলেম এইভাবে মুখের গোড়ায় গিয়ে পেশেন্ট দেখতে হচ্ছে, জাস্ট গায়ের গোড়ায়। তো আমি যখন একটা পেশেন্ট দেখছি, তার মানে অল টাইম চারিদিকে ও ড্রপলেট বা ওকে ইরিটেট করছি, নাকে কোনো ফরেন বডি বার করছি বা কিছুটা আটকাচ্ছি, তার মানে অল টাইম পুরো সারা ঘরে চেম্বারে ড্রপলেট ছড়িয়ে দিল। তো সেই ড্রপলেট পেন, ঘড়ি, মোবাইল সর্বত্র পড়ে গেল। এবং যদি বলেন কোনো সময় যদি মানি ব্যাগ থাকে, মানি ব্যাগের ওপরে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ড্রপলেটগুলো তো স্যানিটাইজ নয়, পেশেন্টদের স্যাটিসফ্যাকশন, সকলের স্যানিটাইজেশনের জন্য এইবারে আপনার চরণামৃতের মতো তো স্যানিটাইজ করে দেওয়া হলো, ঠিক আছে, পেশেন্টের স্যাটিসফ্যাকশন প্রত্যেক পেশেন্টের। কিন্তু আপনি পুরো ঘরটা কি করে এভরি টাইম স্যানিটাইজ করবেন, সেটা পসিবল কি? আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি, মাস্ক, স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং কি। আপনি একটা 4 চাকা গাড়ি কল্পনা করুন, মাস্ক হচ্ছে বেসিক্যালি মেইন ব্রেক। তো স্যানিটাইজেশন বেসিক্যালি হচ্ছে হ্যান্ড ব্রেক, আর সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে কতগুলো এয়ার ব্যাগ। আপনি ওর সঙ্গে কম্পেয়ার করুন। তো হ্যান্ড ব্রেক, এয়ার ব্যাগ দিয়ে কি আপনি পুরো গাড়িটা চালাতে পারবেন? দামি গাড়ি কিনে নিলেন, ব্রেক বিহীন গাড়ি, এয়ার ব্যাগ 30টা এয়ার ব্যাগ, হ্যান্ড ব্রেক, দারুণ হ্যান্ড ব্রেক, আপনি গাড়ি চালাচ্ছেন, পসিবল? দেখুন, আমরা 3 জন ইএনটি সার্জেন এবং 25 জন স্টাফ মিলে একটা হসপিটালে, ইএনটি হসপিটালে সল্টলেকের কাজ করি। সেখানে মনে করুন যে স্টাফ, সেও এক্সপোজার পাচ্ছে যখন এন্ডোস্কোপি হচ্ছে, যখন দেখা হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট, সব গ্যাগ করছে পেশেন্ট। তো আপনি কতদিন থাকবেন? সব পিপি পরে না, আমরা পড়ি না, প্রথম দিকে এই সাদা জোবরা পরতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছি গত 2 মাস হলো। কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম এই জিনিসটা, অভিজ্ঞতা হয়েছে যে এই জিনিসটা পরে পুরো আটকাবেন কি করে, সারা শরীরে আটকাতে পারবেন না। এখানে সব জায়গায় আমি এই যে চাবি নিয়ে যাচ্ছি, এই ঘড়ি, মোবাইল সব কিছু স্যানিটাইজেশন পসিবল? অসম্ভব ব্যাপারটা। তার মানে ভাবুন যে সবাই স্যানিটাইজেশন গল্পটা কেন এসছে, যে এই পেনের মধ্যে ড্রপলেট, ভাইরাস ড্রপলেট আসছে, সেই পেন আমি পকেটে নিয়ে যাচ্ছি, সেই পেন আমি বাড়িতে রাখছি, সেই সোফাতে আমার মিসেস বসছে, সে হাত দিচ্ছে সেই পেনে, তারপর নাকে দিচ্ছে, তাতে ভাইরাস নাকি স্প্রেড করে গেল। এটা অসম্ভব। ভাইরাস ড্রপলেট ক্যারি করবে ডাইরেক্ট আমার হোস্টেল টু অন্যের হোস্টেল, থ্রু ড্রপলেট যেতে হবে। এমনি পড়ে গেল, শুকিয়ে গেল, পরে সেই হাত দিলাম, হয় না। তো আমি আবার গাড়ির কম্প্যারিজনটা কি করে দেখাই আপনাকে। তো আমার কাছাকাছি চেম্বার করছি, আমার অ্যাসিস্ট্যান্ট বা পেশেন্ট সবাই, আমরা ডাক্তাররা প্রত্যেকে তো পেশেন্টের সামনে আমরা বসছি, পেশেন্টকে দেখছি ক্লোজলি, তা সোশ্যাল ডিস্টেন্সিং পসিবল। তো সোশ্যাল ডিস্টেন্সিং তার মানে আমাদের মতো ডাক্তার যারা আমরা হসপিটালে কাজ করলে যারা খেতে পাবো বা কাজ করতে ইন্টারেস্টে, আমরা যদি ব্যাকআপ করি যে আমরা চেম্বার করবো না, তাহলে পেশেন্টের হবেটা কি? সবাই যদি বলি না আমি সোশ্যাল ডিস্টেন্স ঘরে বসে থাকবো। এবার আমি বলি, এটা হচ্ছে যে সাধারণ স্টাফ চাকরি করছে যারা বাসে, ট্রামে গুতগুতি করতে যাচ্ছে রোজ, তারা কি করবে? তাদের পসিবল নয়। তার মানে ওটাও এই রোজ দেখুন গুতগুতি করে প্রচুর লোক যাচ্ছে, তাহলে সোশ্যাল ডিস্টেন্সে এদের জন্য কি করে সম্ভব? তা আমাদের মতো দেশে, গরিব দেশে সম্ভব কি সোশ্যাল ডিস্টেন্সিং? হ্যাঁ, নিশ্চয়ই নরওয়েতে সম্ভব। আপনি 2 কিলোমিটার গাড়ি চালাবেন, দেখবেন 2টি মানুষ,
একটু কান্ট্রি আউটসাইড কান্ট্রি চলে যান, 2 কিলোমিটার দুটো। এবার বলি আমি এখানকার, তার মানে গরিব মানুষ, ডাক্তার, যারা হেলথ ওয়ার্কার, পুলিশ, যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, তাদের সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে না। তারা কি করে আটকে রেখেছি? আমরা কি করে আটকে রেখেছি? মাস্ক পরে, অনলি মাস্ক, দরকার হলে সেফটির জন্যে আরও একটা মাস্ক, তারপরেও আনসেফ লাগছে কখনো কখনো, তারপরে আরও একটা ফেস শিল্ড, তাতে কিন্তু এখনো পর্যন্ত হতে পারেনি করোনা। কেননা আমার মনে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স, এটা তো হয় না। এবার আমি বলি সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড স্যানিটাইজেশন। মধ্যবিত্ত, আমার এক ফ্যামিলি ফ্রেন্ড আছে, মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলি, গভর্নমেন্ট চাকরি করে। ওনারা ভয়ে বাড়ি থেকে 5 মাস বেরোননি, চাকরি যাবে না, গভর্নমেন্ট সার্ভিস চাকরি, তো মাইনে পাচ্ছে। তার মানে ওনাদের বাড়িতে আলু, পটল, মূলো, চাল, ডাল যাই আসছে পুরো স্যানিটাইজ হচ্ছে, ফুল স্যানিটাইজেশন করে বাড়ি ঢুকছে। কাউকে কোনো লোককেও ঢুকতে দেয় না, নিচে থেকে কথা বলে ছাদ দিয়ে কথা বলবে, আর যাই আসবে ফুল স্যানিটাইজ করে বাড়ি ঢুকবে। সিম্পল মধ্যবিত্ত স্যানিটাইজেশন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। সেটা আপনার যদি ক্ষমতা থাকে, বিলাসিতা থাকে, সেটা করুন, কিন্তু পসিবল নয় আমাদের। আপনি লকডাউন খুলে দিয়েছেন, অথচ সোশ্যাল ডিস্টেন্সিং পুরোপুরি চলবে, সেটা সম্ভব না। আবার উচ্চবিত্ত আমার এক ফ্যামিলি ফ্রেন্ড আছে, ভেরি রিচ, 3 তলা বাড়িতে থাকেন, ওনাদের কিন্তু সাইডের সাঙ্গে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কি করে আছেন এখন, কিভাবে? ভয় তো লাগছে, আমাদের প্রচন্ড ভয়, এমন কিরকম করে আছেন? না, আমরা রিলে সিস্টেমে স্যানিটাইজ করি। কিরকম? পুরো বাড়ি যা জিনিসপত্র আছে স্যানিটাইজ টানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, পুরো জামা টামা স্যানিটাইজ করে দিচ্ছি, পুরো মাস্ক পরে না হয়তো, কিন্তু ফুল স্যানিটাইজেশন চলছে, রিলে সিস্টেমে স্যানিটাইজেশন। আবার একজন লোককে দিচ্ছে, সেও ওখানে স্যানিটাইজ করছে, আরেকজন লোকের কাছে বাড়িতে দিচ্ছে, সেও স্যানিটাইজ করছে, আলটিমেট 4 বার স্যানিটাইজেশন করে মালপত্র বাড়ি ঢুকছে। কোনোভাবে ভাইরাসকে ঢুকতে দেবো না, ফুল স্যানিটাইজেশন। হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে সেটা করুন, আমার কোনো আপত্তি নেই। তার মানে স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং আছে। এরকম আপনি যদি 20টা ব্যাগওয়ালা, এয়ার ব্যাগওয়ালা গাড়ি কিনেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্রেক ছাড়া কোনো গাড়ি বেরোয়? ভালো ব্রেক ছাড়া। তার মানে ব্রেকটা হচ্ছে মেইন হচ্ছে মাস্ক দিয়ে আটকে দিন সব কিছু। স্যানিটাইজেশন অনেক পরে, স্যানিটাইজেশন কার পার্কিংয়ের মতো, হ্যান্ড গিয়ার, হ্যান্ড ব্রেক। সারাদিন কাজকর্ম করে এলেন, হাত পা ধুয়ে মুখে এমনি বসলেন সোফাতে, যেমনি গাড়ি পার্ক করলেন, তারপরে হ্যান্ড ব্রেক তুলে দিলেন, তারপরে সব দেখে নিলেন চাবি টাবি সব আছে কিনা, দিয়ে আস্তে আস্তে বাড়ি ঢুকলেন। দিস ইজ দ্য স্যানিটাইজেশন। কিন্তু আপনি কাগজ দেখবেন, টিভি দেখবেন, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, টেস্ট। এবার আমি টেস্টের কোথায় আছি, কি করে আপনি ভাবুন, টেস্ট করে কত আটকাবেন আপনি? হ্যাঁ, আর্লি ডিটেকশন সব খুব সুন্দর সিস্টেম। আমার কাছে বনগাঁ থেকে পরশুদিন, তার আগের দিন একটি পেশেন্ট হলো, বাবা মেয়েকে নিয়ে। মেয়েটা বললো আমার 2 দিন আগে জ্বর এসেছিল, আর একটা থার্মোমিটার তো ইনফ্রারেড আছে, ওটা গল্পটা পরের দিন বলবো। সাংঘাতিক গল্প, জীবনে আজ পর্যন্ত কেউ কোথাও ধরতে পেরেছে বলে আমার মনে হয় না। আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একদিন সিটি সেন্টারে ওয়ানেও জিজ্ঞেস করছিলাম একজনকে গাড়ি দান করে, আচ্ছা দাদা আপনি যেটা করেন কোনোদিন কাউকে ধরতে পেরেছেন? ও হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললো, একজনকে পাইনি, একজনকে পেয়েছিলাম, তবে 5 মিনিটে বাইরে দাঁড়িয়ে রইলো, আবার হয়ে গেল, দেখলাম ঠিক আছে। তো এই হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটারগুলো। তো এবার হচ্ছে যেটাই বলছিলাম, টেস্ট। আচ্ছা আপনি ভাবুন, ওই ভদ্রমহিলা এসেছিলেন, বাবা নিয়ে এসেছিল, তো জ্বর হিস্ট্রি দিল, গন্ধ চলে গেছে, তোমার ভালো করে দেখলাম পলিপটা নেজাল পলিপ নেই, কিন্তু গন্ধ চলে, মানে 100% বুঝে নিলাম ওটা কোভিড পজিটিভ। একদম গা দিয়ে দেখছি, কিন্তু একদম ক্লোজ, মানে করোনাকে জড়িয়ে ধরার মতো বলতে গেলে ডিস্টেন্স থেকে 1 বিঘা ডিস্টেন্স থেকে দেখছি। এবার ভাবুন আপনি, এই যে চেয়ার, মনে করুন চেম্বার, এই যে চেয়ার, পেশেন্ট বসছে, এই যে আমার একটি স্টাফকে মনে করুন ব্যাপারটা বোঝাচ্ছি, ওকে দেখাচ্ছি মনে করুন, তো এরকম করে আমি মনে করুন দেখছি তাকে নাকে পলিপ আছে কিনা। তো সেই ডিস্টেন্স থেকে আপনি দেখলাম সেই পেশেন্ট তো হ্যাঁচো করে দিলে, হয়তো আমার এখানে চলে গেলো করোনা। সেই পেশেন্ট আজকে সকালে মনে করুন আমি জানলাম কোভিড পজিটিভ, ভয়ে 2-একটা অ্যাডভাইস দিলাম, বললাম যে স্বাস্থ্য থেকে ফোন আসবে। এবার ভাবুন সেই পেশেন্ট বনগাঁ থেকে এসছে আর গেছে টেস্ট করে এইসব যাওয়া আসা এবং নিয়ে মোটামুটি 100 লোকের কন্ট্যাক্টে এসছে। তাহলে আপনি ভাবুন, এবার কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করুন, এবার টেস্ট করুন, পুরো স্বাস্থ্য ভবন নেমে পড়বে ওই 100 জনের কন্ট্যাক্ট, এবং তাদের খুঁজতে খুঁজতে আবার দেখবেন তারা চারিদিকে ছড়িয়ে গেছে। তার চেয়ে অনেক ভালো নয় কি স্যার বাস করিয়ে দেওয়া? আর টেস্টের ব্যাপার কি ইন্টারেস্টিং ব্যাপার, টেস্ট। এই দেখুন মহাপুরুষ ট্রাম্প, আমেরিকান ক্ষমতাবান মানুষ প্রথম, তো কিরকম টেস্ট, আমরা সব থেকে টেস্ট করেছি, ওমেগা আমরা সব থেকে টেস্ট করতে পেরেছি। এরপরে অনেক পরে আছে ভারত। আরে টেস্ট তো করছেনই, খুব ভালো কথা, পয়সা যে করুন না, ট্রিটমেন্ট তো করুন, ভালো ট্রিটমেন্ট, কিন্তু একবারও বলছে না তো আমরা 80% লোকের মধ্যে মাস্ক পরিয়ে দিয়েছি, মাস্ক পরে আমরা ঢুকে দিয়েছি। আরে মাস্কটা পরিয়ে দিল কাজ, সবাই জেনে গেছে এখন
যে করোনা কিভাবে ঢুকছে। তো আপনি মাস্কটা পরিয়ে দিন, প্রত্যেকে মাস্ক পরিয়ে দিন, 80% লোককে মাস্ক পরিয়ে দিয়েছি। এবার মাস্ক যদি না পড়াতে পারেন বাকিটা টার্গেট করুন প্রত্যেক দিন টিভিতে বড় করে অ্যাডভার্টাইজমেন্ট, মাস্ক কিভাবে সঠিকভাবে পড়া যায়। এই নাকের নিচে মাস্ক, থুতনির নিচে মাস্ক, এটা চলবে না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলছেন যে এই ড্রপলেট থেকে বা ফোমাইটস থেকে হয়, তাহলে বলবো সারা পৃথিবীর লোকের হয়ে যেত। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেক দিন টিভিতে বড় বড় লোকেরা দেখবেন কথা বলছে, সবাই কিন্তু মাস্ক নিচে করে, তার মানে ফোমাইটস আপনার কথা মতো যদি ড্রপলেট পড়ে থেকে তারপরে হয়, সবাই কিন্তু আলটিমেট ইনার সারফেস অফ দ্য মাস্কে ড্রপলেটটা লাগিয়েছে, আবার পরে তুলছে। তার মানে প্রত্যেকটা মানুষের হয়ে যেত। আপনি খেয়াল করুন, কিছুদিন আগে একজন বিরাট মন্দির পুজোর সময় কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার মাস্ক পরছিলেন, তার সঙ্গে যা সান্নিধ্যে ছিলেন তিনি কিন্তু কোভিড পজিটিভ পরে প্রমাণিত, কিন্তু ওনার হয়নি, তার কারণে টাচে ছিলেন কিন্তু সে মাস্কে জোরে। তো আমার কথা হচ্ছে, মাস্ক যখন মেইন, কেন তাকে প্রচার করা হবে না প্রথম? কেন কাগজের পাতায় টেস্ট, কন্ট্যাক্ট ট্রেসিং, স্যানিটাইজেশন এত বেশি করা হবে? কেন প্রথমেই শুরু হবে না মাস্ক দিয়ে কথাটা? কেন টিভি খুললি মাস্কের প্রচার দেখবো না? কেন ওই গার্গেলিং, অমুক তমুক, ঘন্টা কানে অমুক, এই নিয়ে রোজ হবে? কেন রোজ আধ ঘন্টা শুধু প্রচার হবে না মাস্ক নিয়ে? কেন প্রত্যেকটা দোকানদারকে ম্যান্ডেটরি কেন মাস্ক পরানো হবে না? কেন বাজারে কেন সোশ্যাল ভলেন্টিয়ার পুলিশ কর্মী ঘুরবে না যে প্রত্যেকে মাস্ক পরে আছে কিনা দেখবার জন্য? কেন রাস্তায় বেরোচ্ছে দেখছে, কিন্তু বাজারগুলো দোকানদার যেখানে বিক্রি করছে, জিনিসপত্র বিক্রি করছে, তাদের কেন মাস্ক পরানো হবে না ম্যান্ডেটরি? আদারওয়াইজ কেন দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে না কয়েকদিনের জন্য? লকডাউন এত কঠোরভাবে পালন করা হচ্ছে, কিন্তু মাস্কটা তো এত কঠোরভাবে পালন করা হচ্ছে না কেন? বিভিন্ন লিডাররা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করবে, শুধু মাস্কের প্রচার হবে। মাস্ক রেশনিং করে দিন, দরকার হলে বাড়ি মাস্ক দিয়ে দিন, বাড়ি অ্যাডভার্টাইজমেন্ট করুন মাস্কের ব্যাপার নিয়ে। এই ড্রপলেট ফোমাইটস থেকে ব্যাপারটা নিয়ে গল্পটা আমার মনে আছে। আমার দাদু ছোটবেলায় বলেছিল যে দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে একটা বজ্রপাতে মৃত্যু হয়ে গেছিল একজন। আমি দাদু বলেছি, আরে মেঘ না ডাকলে কি করে বজ্রপাত হবে, দিনের বেলা কি করে? না আমি দেখেছিলাম, চেপে ধরছিলাম, কে বলছে? না আমি শুনিনি, আমি একজন বলেছিল আমাকে। ওই বলাবলি দিয়ে চলছে, কিন্তু কেউ দেখেনি, কেউ জানে না যে এই ড্রপলেট ফোমাইটসটা পড়ে থাকলেও সেটা 2 ঘন্টা বাদে কাউকে ইনফেক্ট করেছে কিনা, সেই ভাইরাল লোড আছে কিনা, কেউ দেখেনি। এবার কোশ্চেন হচ্ছে, আমাকে আগের বারে প্রচুর লোক আমাকে বলেছে তাহলে ডাক্তাররা ইনফেক্ট করে হচ্ছে কেন? ডাক্তাররা সবাই তো মাস্ক ভালো করে পড়ছেন, তারা কি জানে? নিশ্চয়ই পারে। আমিও একদিন ইনফেক্ট হয়ে যেতে পারি, আমি মরেও যেতে পারি, কিন্তু আমি কোনো পেশেন্টের কাছ থেকে ভাইরাস নিয়ে মরবো না। আমি মরতে পারি যদি আমার ইনফেক্ট যদি হয়, সেটা হচ্ছে কোনো স্টাফ, প্রত্যেকে যারা 100% মেনটেন করে না, স্টাফ তার বাড়ি থেকে নিয়ে এলো, তার বাড়ির লোক মেনটেন করে না, সার্জেন্স রুম আছে, ডক্টরস রুম আছে, নার্সিং রুম আছে, প্রত্যেকটা জায়গাতে বেশিরভাগ সময় চা খাওয়ার সময় চা, জল খাবার, কথাবার্তা, আলোচনা, পড়াশোনা সবকিছু হয় এই মাস্কটি নামিয়ে দিয়ে। কঠোরভাবে মাস্কটি কিন্তু পালন হয় একমাত্র কোভিড ওয়ার্ডে ডাইরেক্ট, সেখানে কিন্তু কোভিড ডাক্তাররা কিন্তু ইনফেক্টেড কম হচ্ছে। আপনি ক্যালকুলেশন করে দেখবেন, বাকি ডাক্তাররা ইনফেক্ট হচ্ছে। তার মানে এটার জন্য কিন্তু দায়ী আলটিমেট সেই মাস্ক। আজকের পেপারে দেখুন, আমি কদিন আগেও মাস্ক নিয়ে বলেছিলাম, ঠিক আজকের পেপারে দেখলাম একটা নেচার পত্রিকা বলছে মাস্কই মেন। এক দুটো ক্ষৌরকার মাস্ক পড়েছিল, তারা কিন্তু ইনফেক্টেড, তারা 180 জনকে দাড়ি কেটেছিল, কেউ ইনফেক্টেড হয়নি। তার মানে মাস্ক অলরেডি প্রমাণিত হয়ে যাচ্ছে চারিদিক থেকে মাস্কই মেন। কেন তাহলে মাস্ক নিয়ে এত মাথা লাগানো হবে না? কেন মাস্ককে আটকে দেওয়া হবে না? সব কিছু মাস্কের ওপর কেন জোর দেওয়া হবে না? সেটা মাস্ক একাই রুখে দিতে পারে প্যান্ডেমিক। থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভালো লেগে থাকে এবং যদি বিশ্বাস করেন, তাহলে আপনি দেখুন, আপনি ভালো লাগলে শেয়ার করতে পারেন।